হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো সোজাল একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে মাইক্রোসফট এক্সেলে শর্ট অ্যান্ড ফিল্টার নিয়ে। তো ফিল্টার হচ্ছে ছাঁকনি, মানে আপনি এক্সেল শিট থেকে যদি কোনো ডাটা ছেঁকে বের করতে চান তাহলে আপনাকে শর্ট ফিল্টারে ব্যবহার করতে হবে। শর্ট ফিল্টার দিয়ে আপনি শত শত ডাটার মধ্যে থেকে আপনার নির্দিষ্ট ডাটা থেকে চেকে খুঁজে বের করতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। তো ভিডিও শুরু করার আগে আপনাদের সকলের উদ্দেশ্যে আমার একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি। তো শর্ট ফিল্টারের কাজ করার জন্য আপনি যে শিটের মধ্যে বা যে ডাটাগুলোকে আপনি শর্ট ফিল্টার করতে চান সেই ফাইলটা এভাবে সামনে ওপেন করবেন। ওপেন করার পরে আপনি এখান থেকে কাজটুকু করে নেবেন। ধরেন আমার এখানে আছে সিরিয়াল নাম্বার, নেম, আইডি, ডিপার্টমেন্ট, পজিশন, ওয়ার্ক এরিয়া। আমি আপনাদেরকে বোঝানোর জন্য এই কাজটি এখানে করে দেখাবো কীভাবে শর্ট ফিল্টার দিয়ে ছেঁকে নির্দিষ্ট ভ্যালু বা ডাটা বের করা যায়। তো তার জন্য আমি এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আপনি সরাসরি চলে যাবেন হোম ট্যাবে। কোথায় যাবেন? হোম ট্যাব। তো সেখান থেকে একদম ডান পাশে এখানে দেখেন লেখা আছে শর্ট ফিল্টার। আপনি সরাসরি ক্লিক করবেন শর্ট ফিল্টারের আইকনে। ওকে, করার পরে এইখানে দেখেন লেখা আছে ফিল্টার। কী লেখা আছে? ফিল্টার। আপনি এই ফিল্টারের উপরে ক্লিক করবেন। ফিল্টারের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এখানে যে হেডিংটি আছে এই হেডিংয়ের এখানে দেখেন এরকম একটা ছোট্ট আইকনের মতো বাটন চলে আসছে। ওকে, মূল কাজটি হচ্ছে এই বাটনের মধ্যে। আপনি যে ফিল্টারের কাজটা করবেন, চাকনির কাজটা করবেন, সেই মূল কাজটা কি এই বাটনের মধ্যে। তো ধরেন আমি এইখান থেকে এই যে ডিপার্টমেন্ট আছে এই ডিপার্টমেন্টে এখান থেকে ধরেন আমি আইটি যে নামগুলো আছে আইটি এইগুলা চেকে খুঁজে বের করতে চাচ্ছি যে কতজন ব্যক্তি এখানে আইটি সেক্টরে আছে। তো এই কাজটি করার জন্য আমি এই যে আইকনটি দেখতেছেন এই আইকনে ক্লিক করব। তো এই আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটা মেসেজ আসবে। নিচের দিকে দেখেন এখানে লেখা আছে সিলেক্ট অল আইটি এবং এলসিডি। তো আপনি এখান থেকে কী করবেন? সিলেক্ট ওই ওয়ালের এখানে যে টিক মার্কটি আছে এই টিক মার্কটি এখান থেকে উঠিয়ে দেবেন। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনার এখানে সবগুলো সিলেক্ট চলে গেল। এখন আপনার হচ্ছে কাজ যে এইখান থেকে আপনি কোন অপশনটা বেছে নেবেন বা কোন অংশটাকে আপনি দেখতে চাইতেছেন আপনার ডাটা শিটে। তো আমি যেহেতু আইটি সেকশনটা দেখতে চাচ্ছি সেজন্য আমি আইটি এখানে টিক মার্কটা দিয়ে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে আমি ওকেতে ক্লিক করে দিলাম। দেখেন আমার এখানে শুধুমাত্র আইটি সেক্টরে বা আইটি ডিপার্টমেন্টে যারা কাজ করে তাদের তালিকাটা চলে আসবে। তো এইখান থেকে আপনি এখন এগুলোকে আলাদা করে নিতে পারবেন। কপি করে আপনি কী করতে পারবেন? আলাদা করে ফেলতে পারবেন, অথবা এটাকে এইখান থেকে প্রিন্টও আপনি করে নিতে পারেন। ওকে, এখন এই ডাটা শিটটাকে আবার আগের অবস্থানে কীভাবে নেবেন? তো তার জন্য আপনি আবারও ফিল্টারে যাবেন, শর্ট ফিল্টার। এখান থেকে ফিল্টার ক্লিক করে দেবেন, তাহলে দেখেন সরাসরি আবার শিটটাকেই আগের অবস্থানে চলে গেল। ওকে, তো এটা হলো ডিপার্টমেন্ট। এখন আসেন আপনি ওয়ার্ক এরিয়ার কাজ করবেন, যে আমার ঢাকা এরিয়াতে কে কে কাজ করে আমি শুধু তাদের নামগুলো দেখতে চাই। যে আমার ঢাকা এরিয়াতে কতজন লোক আছে বা কতজন লোক কাজ করে আমি সেগুলো দেখতে চাই। তার জন্য আমি আবার এটাকে সিলেক্ট করলাম। করার পরে আমি শর্ট ফিল্টারে গেলাম, এখান থেকে ফিল্টারে ক্লিক করলাম। ওকে, তাহলে দেখেন আমি কি এখানে একটা আইকন চলে আসলো আগের মতোই।
আসার পরে এখন আপনি এই আইকনে ক্লিক করে চেকমার্ক সিলেক্ট অলের চেকমার্কটা উঠিয়ে আপনি এখান থেকে যে নামটি সিলেক্ট করতে চান বা যে এরিয়াটা আপনার দরকার সেই এরিয়াটার উপরে ক্লিক করে চেকমার্কটা দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি ওখানে ক্লিক করেন, তাহলে দেখেন ক্লিক করার সঙ্গে সঙ্গেই ম্যাজিক আপনার এখানে ঢাকা এরিয়াতে কতজন ব্যক্তি কাজ করে সেই নামগুলো কি এখানে চলে আসলো। ওকে, তো এটাকে আবার স্বাভাবিক অবস্থানে ফিরে নিয়ে যাওয়ার জন্য আপনি আবারও এটিকে শর্ট ফিল্টারে যাবেন, এখান থেকে আবারও ফিল্টারে ক্লিক করে দেবেন, তাহলে দেখেন এটা আবার স্বাভাবিক অবস্থানে চলে গেল। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। যদি বিন্দু পরিমাণ উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটিতে আপনি একটা লাইক এবং একটা কমেন্ট করে যাবেন। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে একটু কষ্ট করে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিয়ে যাবেন। তাহলে আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।